বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সক্রিয় হয়ে ওঠে সংবাদ মাধ্যম থেকে রাজ্য বিধানসভা শুরু করে বিভিন্ন মিছিল মিটিং অপপ্রচার করে চলেছে বিরোধী দল। সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সে লক্ষ্যে বিজেপি প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যের সাথে শুক্রবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এদিন এই মিছিলটি বিধানসভা কেন্দ্রের মহারানীপুর থেকে শুরু হয়ে চাকমাঘাট মণ্ডল কার্যালয়ের সামনে এসে সমাপ্তি হয়। বিগত সরকারের শাসন ব্যবস্থায় রাজ্যের বিভিন্ন দুর্নীতি ঘটেছিল, তারই প্রতিবাদে মণ্ডল কার্যালয়ের সামনে হাজার হাজার জনতার সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের কুশপুতুল পুরানো হয়। বিগত সরকারের আমলে দুর্নীতির কথা তুলে ধরে খোয়াই জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা তিনি আরো বলেন, সরকারের স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করার লক্ষ্যে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিয়ে সাধারণ মানুষজনের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে। যেখানে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা ছিল না সে জায়গা এলাকাগুলিতে রাজ্য সরকারের সেই সকল এলাকাগুলিতে স্বাভাবিক করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। বিরোধী দল ওই সকল উন্নয়নের খবরাখবর না রাখার কারণে এমন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী ও বিধায়কদের বিরুদ্ধে। তিনি আরো বলেন, বিগত আমলে উন্নতি ঘটেছে শাসক দলের নেতা মন্ত্রীদের। চাকরি কেলেঙ্কারি সহ বিভিন্ন কেলেঙ্কারি জর্জরিত ছিল ত্রিপুরা রাজ্যে। সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়ন হয়নি বলে তিনি জানান। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় ধর্ষণ, খুন, উগ্রবাদী সমস্যা ছিল নিত্যদিনের ঘটনা। চাকুরি হয়েছে স্বজন পোষণ নীতিতে নেতাদের ঘরে। এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিজন কর, মণ্ডলের সহ সভাপতি রণজিৎ সরকার, যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ সহ হাজারো হাজারো কর্মী সমর্থক। আমলের যদি ইতিহাস আমরা বলতে থাকি তাহলে অনেকটা সময় লেগে যাবে। আপনারা জানেন এই 35 বছর শাসনকালে বিগত সরকারের আমলে ত্রিপুরা রাজ্যে কী না হয়েছে। এই ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতিদের মধ্যে 1980 সালে দাঙ্গা সংগঠিত করেছে, 1997 সালে দাঙ্গা সংগঠিত করেছে, 2003 সালে এই ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থার নাম করে বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে তাদের নৃশংসভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এবং এই রাজ্যে আপনারা জানেন 18 নির্বাচনের আগে এই ত্রিপুরা রাজ্যে 8 লক্ষ বেকার রেখে দিয়ে গিয়েছেন। আজকে এই ত্রিপুরা রাজ্যে সরকার আসার পরে 18 বিধানসভা নির্বাচনের পরে এবং 2023 সালে নির্বাচনের পরে মানুষের আশীর্বাদে যখন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের আমলে কোনো দুর্নীতি নেই। আজকে বেকাররা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে। কোথাও বলতে পারবে না যারা এই রাজ্যে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে শাসনকালে যারা চাকরি পেয়েছেন, কেউ বলতে পারবে না যে কোনো চাকরি বিজেপির নেতার ঘরে গিয়েছে। আমরা এই সরকার একটা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে বেকারদের চাকরি আমরা দিচ্ছি। আগামী দিন শুধু চাকরি নয়, শ্রমিক থেকে কৃষক, ছাত্র থেকে বেকার যুবক, সর্বস্তরের মানুষের নজর রেখে এই সরকার কাজ করছে। ত্রিপুরা রাজ্যে ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। বিগত সরকার আমলে কী ছিল আপনারা দেখেছেন, বিগত সরকার আমলে যাতায়াতের রাস্তা ভালো ছিল না। আজকে ত্রিপুরা রাজ্যে রাস্তাঘাট ডেভেলপমেন্ট হচ্ছে, স্কুল কলেজ বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। শিক্ষাকে আরও ডেভেলপমেন্ট করার জন্য বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে মানুষের যে চাহিদা ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রদের পড়াবে সেই দিকে সরকার কাজ করছে এবং শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কল্যাণে কাজ করছে। আজকে ভাবা যায় মানুষ যারা কৃষকের কথা বলতো, কৃষকরা বিগত সরকার আমলে কি পেয়েছিল, তাদের সার বীজ পেতে গেলে প্রধানের বাড়িতে যেতে হতো। আজকে এই সরকারের আমলে কিষাণ সম্মান নিধি ভাতা, কিছুদিন পূর্বে আপনারা লক্ষ্য করেছেন ইদানিং আমাদের যারা পশু পালন করেন, যারা গবাদি পশু গরু পালন করেন, তাদের জন্য আমাদের ভাতা ব্যবস্থা করা হচ্ছে। এইভাবে এই ত্রিপুরা রাজ্যে যারা দীর্ঘদিন যারা ভাতা থেকে বঞ্চিত ছিল বিরোধী দল করার অপরাধে, আজকে ত্রিপুরা রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 30,000 মানুষকে ভাতা দেওয়া হয়েছে। আগামী দিন এই প্রক্রিয়া চলবে। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে, এটা আমাদের স্লোগান দলের সবকা সাথ সবকা বিকাশ, এবং এই বিকাশ যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনও কাজ করবে। ধন্যবাদ।